ভাই বিশ্বাস করেন, আপনি যদি ভেবে থাকেন বাংলাদেশ স্বাধীনতার ৫৪ বছরেও কিছু করতে পারেনি, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। কেননা এই ভিডিওটা আপনার পুরো চিন্তাটাই বদলে দেবে বলে আমি মনে করি। কিছু বুঝে উঠলেন? কিছু বুঝে উঠলেন না। এই জায়গা দেখেন, এই যে বাইকটা এই মাইক্রোওয়ালারে একটা চাপ দিল, আর মাইক্রোওয়ালার বইতে এই যে মোটরসাইকেলওয়ালা হচ্ছে চলে গেল বাইরে। এটা ভালোভাবে দেখেন। ওই ওই এবার দেখেন, ওই যে পুলিশ দিতেছে, ওই যে চাপ চাপ দিছে। আচ্ছা, আমি আগে একটু বলি যে ঘটনাটা কি হয়েছে। সেটা হচ্ছে, সম্প্রতি এক অটো রিক্সাওয়ালার ড্রাইভিং দেখে পুরো বিশ্ব পুরো অবাক হয়ে গেছে। সেটা আপনি আপাতত দেখে কিছুটা ধারণা করেছেন, এবং বাদ বাকিটা আমি দেখাবো। আর মেন কথা হচ্ছে, আমার দেখে তো মনে হচ্ছিল না সে একজন ড্রাইভার, আমার মনে হচ্ছিল সে একজন পাইলট, এবং সে শুধু পাইলট না, একজন যুদ্ধ বিমানের পাইলট। হ্যাঁ, এরকমটাই কিছু মনে হচ্ছিল। দেখেন, চালানোর ধরন দেখেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হাস্যকর, সেটা হলো এই গাড়ির ভিতরে এই যে ড্রাইভার পলাচ্ছে, কিন্তু কি একটা মূল্যবান সম্পদ নিয়ে পলাচ্ছে। এইবার দেখেন, এর ভিতর কিন্তু একটা পুলিশ দেখা যাচ্ছে, পুলিশ সার্জন। অর্থাৎ এই ড্রাইভার এই পুলিশ সার্জনকে নিয়ে পলাচ্ছে। আর কি একটা ব্যাপার, পুলিশের ক্ষমতা দেখেন, পুলিশে নিয়ে পলাচ্ছে ড্রাইভার। এই দেখেন পুলিশ, এই দেখেন, এইটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আচ্ছা, ভিডিওটা দেখেন। আচ্ছা, এখানে একটা মেন ঘটনাটা কি ঘটছে একটু একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে, আমি একটু পড়ে পড়ে বলি। সেটা হচ্ছে যে ৩০০ ফিট রোডে, মানে বিপরীত সাইড থেকে যেন গাড়ি না আসে, সেইটার জন্য একটা অফিসার ওইখানে ইনচার্জ ছিল আর কি, ওখানে কাজে ছিল। তো দেখে একটা অটো রিক্সা মানে বিপরীত সাইড থেকে আসতেছে, তখন ওকে থামায়। আর যখনই ওকে থামায়, থামানোর পরপরই একটা প্রাইভেট কার, অর্থাৎ এই যে এই প্রাইভেট কারওয়ালা, এই প্রাইভেট কারওয়ালাটা কি করে, ওই সাথে সাথে ওই পুলিশের কাছে কমপ্লেন করে যে দেখেন স্যার, এই অটো রিক্সাওয়ালাটা আমাকে মানে উল্টা সাইড থেকে আসছে এবং আমার মেরে দিছে, এরকম একটা কমপ্লেন করে। তো ওই অটো রিক্সাওয়ালার হাব ভাব চলন ফিরন দেখে তারে স্বাভাবিক মনে হয়নি, তাই কি করেছে, ওই অফিসারটা বলছে, সার্জন তুমি একে আটকা রাখো, হুট করে দৌড় মারতে পারে, তুমি গাড়িতে উঠে বসো। তো ওর যে সন্দেহ, ওটা সঠিক। ও সাথে সাথে কি করেছে, ওর ড্রাইভার ওই সার্জনরা নিয়েই টান মারছে। এইবার ও ধরো চলে গেলে ওরা যেতে পারে, ওরা ধরতে পারে, কিন্তু মেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অফিসারের কাছে যখন দেখলো যে তার সার্জনকে নিয়ে ওই অটোরিকশা পালাইছে, তখন তো আর বসে থাকার কোনো সুযোগ নেই। ও চাকরি বাঁচাতে হলে অবশ্যই ওর পিছন পিছন যেতে হবে। তো তখন ওর ধাওয়া করে, আর ধাওয়ার পর থেকে শুরু হয় এমন কল কাহিনী। দেখেন, ভিডিওটা না দেখলে বুঝবেন না। দেখেন সেই, এই যে সেই প্রাইভেট কারওয়ালা যাকে এই যে ধাক্কা দেয় অটোরিকশাওয়ালা, জানা যে লোকটা কমপ্লেন করতে গেছিল, আর এই যে সে অফিসার, এই যে সে অফিসার। এবার দেখেন, দেখেন এই রিক্সাটাকে ধরার জন্য অলরেডি ৩টা ৪টা প্রাইভেট কার, ২টো ৩টো, আরে চালানো, এ তো পাইলট, বিমান চালাচ্ছে, বিমান। কেউ আশপাশে গেলেই তারে ধাক্কা দিচ্ছে, এই দেখেন, কেউ আশপাশে গেলেই তারে ধাক্কা দিচ্ছে। ভাই কি একটা, এ তো বলিউডের নাম করা ড্রাইভার। উরি 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 উরি, দেখছেন দেখছেন ভাই, দেখছেন কি অবস্থা, দেখছেন একটা ইজি বাইক ধরার জন্য অনেকগুলো তো মোটরসাইকেল আছেই, তাছাড়া সিএনজি মোটরসাইকেল, প্রাইভেট কার, এই যে মাইক্রো বাস, সব কিছু এরা সহযোগিতা করছে, কিন্তু কেউ ধরতে পারতেছে না। তাহলে ভাবেন কোন লেভেল ড্রাইভার, তাও একটা ইজি বাইক। দেখেন কতগুলো গাড়ি মিলে চেষ্টা করতেছে তারা ধরার।
দেখেন এতগুলো গাড়ি রে, সব নাকানি চুবানি খাওয়াই দিচ্ছে শুধু এক ইজি বাইক, কোনোভাবে তারা আটকানো সম্ভব না। দেখেন দুই পাশে তিন তিন পাঁচটা পাঁচটা গাড়ি সামনে যায়, ওই যে ব্রেক করতেছে, কিন্তু ভিতর দিয়ে সাইড দিয়ে যেসব বেরোয় যাচ্ছে, ওরা কেউ আটকা রাখতে পারতেছে না। 8টা 10টা গাড়ি কিভাবে নাকানে চুপানি দিচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে অবশেষে কিন্তু সেই পাইলটটা ধরা খেয়ে গেছে। পাইলট বলতে আমি অটো রিক্সার ড্রাইভারকে বুঝাচ্ছি। এই রে দৌড়, বাস্তব ঘটনা, বাস্তব ঘটনা। অবশ্যই অনেকে চলে গেছে, ধরতে পারিনি, কারণ এটা অটো রিক্সাকে ধরাটা আমি জানি না এত কঠিন কি করে। কোন লেভেলের ড্রাইভার ভাই, এরকম সম্পদ, এটা কিন্তু আমাদের একটা সম্পদ। এই যে এরকম একটা ড্রাইভার, এটা বাংলাদেশের জন্য একটা সম্পদ। এটাকে অপরাধ করলেও এর জমায় রাখতে হবে, হ্যাঁ, মানে আমাদের কাজে লাগাতে হবে অটো রিক্সার বিভিন্ন। দেখেন দেখেন, 1 2 3 তিনটা গাড়ি। না, এটা একটু সমস্যা করতেছে। এবার সামনে দুটো গাড়ি গেছে, বাম পাশে একটা আছে, পিছনে একটা আছে, ওরা ডাইন পাশে নেওয়ার চেষ্টা করতেছে, এবার সামনে দুজনই দাঁড়ায় গেছে, সবাই দাঁড়ায় গেছে, এবার সবাই তার পিছনে দাঁড়ায় গেছে। ধরেছে, ধরেছে। ও রে এই 8টা 10টা গাড়ি ভাবলাম, কিন্তু তা তো না, অনেক গাড়ি ধরেছে রে। ওরে মেরে ফেলবে না, কিন্তু আসলে ঘটনাটা কি, ওরে মারেনি কিন্তু, এইটুকুই মারেছে, বাদ বাকিটা ইতিহাস। আচ্ছা, ভিডিওটা দেখলেন, বুঝলেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।